নির্বাচনের আগে এই বার্ষিক ভোটের 6 দিন পরেই নির্বাচন হয়, যে কারণে এটা যে তাহলে আপনার আমাদের আইনজীবীদের বার্ষিক ভোজের আয়োজন ঠিক একইভাবে বলা চলে নির্বাচনের পূর্ব একটা আভাস দেওয়া, নির্বাচনী আমাদের পারে যে নির্বাচন সেই নির্বাচনের একটা পূর্বাভাস বলা চলে এই ভোজের আয়োজনটা। আপনার সঙ্গে সম্পর্ক বলেন যে আমরা শুনেছি যে আপনি সেক্রেটারি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সহ সম্পাদক ছিলাম। এরপরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো আসলে সঠিক প্রক্রিয়া এখানে বিতর্কিত বিষয় ছিল। আমি সেই হিসাবে আইনজীবীদের মাঝে আমার একটা আমি বিশ্বাস করি আইনজীবীদের সাথে আমার একটা সম্পর্ক আছে। আইনজীবীদের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বলেছি, তাদের প্রয়োজন নিয়ে, তাদের অসুবিধা নিয়ে, সুবিধা নিয়ে, এবং আইনজীবীদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। কারণ আমি আমার পেশায় দীর্ঘদিন আছি আইনজীবীদের সাথে আছে, একই সাথে তাদের ইস্যুগুলো নিয়ে কথা বলার কারণে বছরে আইনজীবীদের মাঝে আমার হয়েছে। তারা পূর্ববর্তী সময়ে আমাকে ভোট দিয়ে সেটার প্রমাণ রেখেছে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্যানেল এখানে আমি বিশ্বাস করি বিগত সময়ে বিএনপির একজন কর্মী হিসাবে আমি মাঠে ছিলাম এবং এই মাঠে থাকা অবস্থায় আমি অনেকগুলো মামলার শিকার হয়েছি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জানেন আপনার শীর্ষ 6 জন আইনজীবীর নামে আদালত অবমাননার অসংখ্য মামলা আসামি ছিলাম। তারা বাংলাদেশের যে আইনজীবী সমিতিগুলো আছে সেই সমিতিগুলোর সাথে বাংলাদেশ আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির 50 সম্পাদক ছিলাম, তাদের সবার সাথে আমার একটা সম্পর্ক এবং দেশের যে অন্যান্য জেলাগুলো আছে সেখানেও আপনারা জানেন আমাদের ভোটার আছে, সেই ভোটারদের সাথে আমার একটা ব্যাপক সম্পর্ক আছে। সেই বিবেচনায় আমি বিশ্বাস করি দল যদি আমাকে নমিনেশন দেয়, বিগত সময়ে যেভাবে আমি নির্বাচিত হয়ে এসেছিলাম সহ সম্পাদক হিসেবে, আবার একইভাবে আমি সম্পাদক আইনজীবীরা যারা আছে তারা আমার প্রতি আস্থা রাখে। এক কথায় যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আইনজীবীরা আসলে আপনাকে কেন যোগ্য মনে করবেন এবং কেন আপনাকে ভোট দিয়ে প্রথম বিষয় হচ্ছে যে আমি সবসময় আইনজীবীদের সুবিধা অসুবিধা দেখি। আমি তাদের যে ভিতরের যে দাবিটা চাওয়াটা আমি তাদের কণ্ঠ হিসেবে কন্ট্যাক্ট করতে, তাদের যে প্রতিনিধি হিসাবে যে বিষয়গুলো বলা দরকার, তাদের সমস্যা অসুবিধা চাওয়া পাওয়া সেই বিষয়গুলো নিয়ে একমাত্র আমিই ছিলাম যে বিকাল থেকে তাদের পক্ষে। আমি মনে করি একজন আইনজীবী প্রতিনিধি হিসাবে না এটা ছিল আমার দায়িত্ব এবং সবসময় আমি এটা করে গেছি এবং সামনে সে কারণে আমি বিশ্বাস করি যে আইনজীবীরা কিন্তু উল্টাভাবে আপনার কাছ থেকে বিষয় জানতে চাই। আমরা তো সবসময় দেখে আসছি বিরোধী প্রার্থী